ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর গ্রামে। একেবারে চিন্তায় দিন কাটছে মুর্শিদাবাদ জেলার তারানগরবাসীর। একেবারে পদ্মা নদীতে তলিয়ে যাচ্ছে, একদিকে যেমন বিঘার পর বিঘার জমি, একদিকে শামশেরগঞ্জ, একদিকে লালগোলা ব্লকের তারানগর। একেবারে পদ্মা নদী থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ির দৃশ্যটা দেখছেন। ইতিমধ্যেই পরিবারের লোকজন একেবারে বাড়ি ছেড়েছে। মানুষের যে স্বপ্ন একটা বাড়ি তৈরি করা, সেই বাড়ি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় কতটা চিন্তিত একেবারে সেই বাড়ির যিনি ছিলেন সে বাড়ি। ইতিমধ্যে তিনারা ত্রাণ শিবির অর্থাৎ স্কুলে আশ্রয় নিয়েছেন। একটু জানবো কবে থেকে পরিস্থিতি হলো এবং কিভাবে সরলেন এখান থেকে। কিভাবে বলতে 19 তারিখ রাত 9:30 সময় ভাঙন দেখা দিয়েছে। বিএসএফ বলছে যে ওই বাড়িটাকে জাগাও, জানতে পারেনি। তাই আমাদের একটা দেওর হয়, ও তখন আমার এই বাহিরকার দরজা ভেঙে বাড়ির দরজায় বাড়ি দিচ্ছে যে তাড়াতাড়ি উঠো, ভাঙছে। তাই সবাইকে বাইরে বাড়িয়ে দেখছি তো হ্যাঁ ভাঙন দেখা দিয়েছে। ভয়ে আতঙ্কিত হয়ে পাড়ার লোক এসে সবকিছু বের করে দিয়ে ভাঙে, যেটুকু বাঁচে, গরিব মানুষ যেটুকু বাঁচাতে পারি এইভাবে। আমাকে কি করে বাড়ির লোক? রাজমিস্ত্রির কাজ করে, বাইরে থাকে। ছেলে মেয়ে কজন? 4 জন। 4 জন। কোথায় আছেন এখন? স্কুলে আছেন। নেতারা এসে কিছু প্রতিশ্রুতি দিল? কিছু দিল, বললো যে হ্যাঁ কিছু হবে, আমরা আছি সাথে। বাড়ির লোকের নাম কি? পিয়ারুল ইসলাম। ধন্যবাদ।